বা কেউ যদি খাবে দেখুন আপনার ফির সাপ মারা গেছ জলদি করে ফির সাপর বাড়িতে আইবা উজানটি সাপ আখতা দেখছুন মরি গেছুন সকালে উঠে ফল লাগাইবার আনি সাপ জিতা আসুন না ফল লাগাইবার আনি আপনারা খাবে দেখছেন এখন খাবে তো গুয়াহাটি তো যাওয়া যায় না দিল্লি তো যাওয়া যায় তবে খাপ ফলে খাবে দেখছেন ফির মারা গেছেন এর অর্থ ইয়া থাকছে গিয়ে আপনার ফিরের সবক আপনি চালাইত্রা না আপনার সবক মরি গেছে গিয়া আর যদি দেখুন আপনার ফির জিন্দা আসন খাবে দেখছেন অতএব বা বিশেষ করিয়া ফির সাহেব আপনার খাবে দেখছেন আপনার বাড়িতে আইসন বালা এটার তাবিদ আপনি ফিরের কাছে যান খাবের কথা তুলিয়া ধরেন আপনার ফির সাহেবর দোয়া আপনার উপরে আছে যার জন্য সময় বিশেষ আপনারা যে সাহেবর কাছে বয় হয়েছেন ফিরর সবক চালাক বন্ধ হয়ে গেলে চালাইবার চেষ্টা করবা নতুবা বিশেষ করিয়া আপনার ফিরর কাছে পরামর্শ লক্ষ্য অমুক সবক চলের না তেন বদলাইয়া হয়তো দিতে পারেন নতুবা বিশেষ করিয়া সবক তাম্য হয়ে গেছে পুরো হয়ে গেছে আপনি সবক ডুলাইন আপনি সবকটা ডুলাইবার লাগে চেষ্টা করেন দিনে দিনে আরো কিছু আগে দি সবক যাইবার লাগে আপনি চেষ্টা করেন আল্লাহর বন্দেগান আমার হওয়ার উদ্দেশ্য হইল কি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 10 ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছন এই কুয়ায় গো কতখান গভীরতা আসলো কিতাব লেখা দেখলাম জখিরা মালুমাত সেই কিতাব লেখছেন 70 গজ গভীর কুয়া আসলো কত গজ 70 গজ ই কুয়াকে কুদিসল যখন সাদ্দাদে লড়াই করার সময় সাদ্দাদে কুয়াটা কুদিয়া রাখলো ও 10 ভাইয়ে নিয়া কি করছন বাইরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিলাম কেন ফালাইছ বাবা বেশি ছোট ভাইরে মায়া করেন আমরা বড় ভাই এনতের মায়া করেন না ছোট ভাই মারি দিতাম বাবা কিতাব দেখিয়া দুঃখ লাগছে যাই সময় কুয়ার মধ্যে ফালাইতে সময় একবারে ইট্টা মারি ফালাইছেন না কিতাব লেখা ইট্টা মারি ফালাইছেন না তারা রশির সিস্টেম করিয়া তারা ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছে ও সময় শরীর তাকি তারা কাপড় খুলে ইউসুফ নবী খান দিয়া কইলা ও ভাইয়াই তোমরা আমারে কুয়ার মধ্যে ফালাইতে রে ও ভাইয়ান ঠিক আছে তবে আমারে পর্দার হালত খান্তা রাখো তোমরা আমারে উলঙ্গ অবস্থায় তোমরা আমারে পানির মধ্যে ফালাইও না কুয়ার মধ্যে ফালাইও না রে ভাই বলে না না তোমারে ফালাইতে হইলে ই অবস্থায় ফালাইতে লাগবো তোমার কাপড় কুলিয়া রাখতে লাগবো তারা শরীরের কাপড় কুলিয়া বাইয়ান টেনি লাগিয়া উলঙ্গ অবস্থায় ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইলাম যখন ছাড়ার লগে লগে কুয়ার মধ্যখানে একটা তপ্পা আছে মানে সুরঙ্গ আছে জ্বালা কয়লা কাটন মেঘালয় আমরা বাইয়ানতে কইতে পারবা মধ্যখানত কলা কাটি নিচে যে কাটিং করিয়া ভাতারে ফাটিয়া যায়নি না বলা সিস্টেম হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জিব্রাইল দে ফাটাইলা ও জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা পোশাক লইয়া যাও হোক সুবহানাল্লাহ ও জিব্রাইল জান্নাত থেকে একটা তুমি পোশাক নিয়ে যাও আর সেই পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ের মধ্যে লাগাও আর আমার ইউসুফ রে তুমি কি করো তুমি হেফাজত করো আল্লাহর বন্দেগান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ধারণা করছে কুয়ার নিচে গেছন গিয়া মধ্যখান জিব্রাইল ইউসুফ রে মানে খুলে লই দিলা সুবহানাল্লাহ আল্লাহর কি এত দয়া মায়া হযরতে ইউসুফ নবী রে হযরতে জিব্রাইলে যখন মুআল্লাক অবস্থায় রাখছেন বনিজর মধ্যে কাফেলার মধ্যে একজন ব্যক্তি যারা ফাইলা এর মধ্যে একজন ব্যক্তি নিয়ে মিশরের আজিজ বাদশার কাছে 22 দিরহম টাকার মধ্যে বিক্রি করে লাইল মিশরের বাদশা লালন পালন করলা পরবর্তীতে জুলাইখার জাপটের মধ্যে পড়লা আবার জুলাইখা চক্রান্ত করিয়া হযরতে ইউসুফ নবীরে জেলখানার মধ্যে ঢুকাইল 7 বছর পর্যন্ত তাই জেল খাটিলা যদি কেউ হক ফতে জেল খাটন দরজা বুলন্দ সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতার অমান্য খসলা বলে সেটা আমার
ইসলাম ধর্মে কখনো মানিয়ে আনে না, এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, জেল তাকি তাকি সাব কিবলা ফুলতলি মন্তাকাবু সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন। সাব কিবলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি, যে ওলির বাড়িতে প্রতি বৎসর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মহফিল আয়োজন হয়। যেই সালে সব মহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে, যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফ নবী জেল খাটিছেন, সাব কিবলা ফুলতলি জেল খাটিছেন। ওরে আল্লাহর বন্দেগান, সৎ পথে জেল খাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায়, আর অসৎ পথে জেল খাটিলে মানুষের অবনতি হয়। কত সময় নিয়ে ইয়াল আর কেউ নাইনি আমার ঘরে হয়। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মহফিলত জায়গা আছে, আপনার আফিস সারা আগে দিয়ে আইয়কা আমার গজলও কই দিম, আপনারা যদি বই আইয়কা। যার জন্য বিশেষ করিয়া মাহতরম হাজির নেকেরাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল বাবা, জীবনে মানুষের উপর মুসিবত আয়, মুসিবত আওয়ার পরে আমরা সবর করার চেষ্টা করতাম। আর আল্লাহর বন্দেগান মানুষে আল্লাহ বিভিন্ন রকমের জমিনের মধ্যে পরীক্ষা করেন না, বড় বড় নবী ফ্লোরে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে আল্লাহ পরীক্ষা করেন। খেয়রের দন দিয়া পরীক্ষা করতে পারেন, খেয়রের জন দিয়া পরীক্ষা করতে পারেন, খেয়রে একবারে ভিক্ষারি বানাইয়া পরীক্ষা করতে পারেন। কোন মানুষের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বাদশা বানাই আল্লাহ পরীক্ষা করতে পারেন, মানে ধনী বানাইতে পারেন পরীক্ষা। গরিবও দিয়েও পরীক্ষা করত, আওলাদ দিয়েও করত, না দিয়েও করত, এটা আল্লাহর পরীক্ষা। সব আল্লাহর লীলা খেলা, সব আল্লাহর লীলা। আল্লাহ সব কিছু চাইলে করতে পারে। হযরত ইউসুফ জেল থেকে বাইর হইলাম, দরজা কতটুক বুলন্দ হইল দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে মিশরের খাদ্যমন্ত্রী সর্বশেষে বানাইলা। মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। এখন মন্ত্রী বাইনতে কুয়াত পালাই কইছেন শেষ ধ্বংস, যে বাইনতে করছেন হিংসামে ই বাইনতে ধ্বংস করতে পারছেন না, বরং তাই নিজে ধ্বংস হয়েছে। এর লাগে আমাদের কিছু বাইয়ালির মধ্যে হিংসা থাকে। কোন ফ্যামিলির দেখবা হয়তো বড় ভাই কিবা তো মাইজলা ভাই কিবা তো ছোট ভাই, বাইয়ে বাইর লাগি দেখবা খুব বেশি হিংসা করে। বাইরে জানিয়া রাখবা যে হিংসা করবা তার ধ্বংস হইবা, ক্ষতি হইব। হিংসা করা ভালো নাই, হিংসা করলে মানুষের আমল কি পরিমাণ নষ্ট হয়। জেলা আগুনের লাকড়ি জ্বালাইয়া আংরা করে, সেইভাবে মানুষের আমল একবারে জ্বলিয়া বরবাদ হয়ে যায়। এর লাগে আল্লাহকে বাঁচতে হিংসা জিনিসটা সরাইতাম, ও হিংসা সরাল লাগিয়া আল্লাহর জিকির আমরা ভালো সুরবত যাইতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইনতে একদিন গেলাম মিশরম। শুনছেন মিশরে একজন বাদশা আছেন, বড় দয়ালু বাদশা, বড় রিলিফ বাটিত্রা দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। সারা বাইন গেছ গিয়া কি করলা, রিলিফ আনাত গেছ, যত হকা রক্তর একটা ঠান। ইউসুফ নবীরে দেখছন খুব বেশি চাইছ, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা বাইন তরবা চাইয়া কইলা তুমি তান হইতা কি আইছো? বলে আমরা বহু দূর থেকে আইছি। হইতা কি আইছো? বলে কেনান তাকি আইছি। বলে আচ্ছা ঠিক আছে। বলে কেনান তাকি আইছো নি? বলে আজকে যেগুলা পাইছো লইয়া যাও, যদি ছাড়ি যায় প্রয়োজন হয় আবার তুমি তেন নেওয়াত আসিও। বাইনতে রিলিফ লইয়া বাড়িত গেছন। যাওয়ার পরে বাবা ইয়াকুব রে গিয়া কইল, বাবা মিশরের একজন বাদশা দেখিয়া বড় ভালো লাগছে, মিশরের বাদশা দেখিয়া বড় পছন্দ লাগছে। ও বাবা মিশরের বাদশা আমরারে অনেক কিছু মাল সামান দিছন, কিছু বাড়াইয়াও দিছন, আর কইছন ছাড়িলে আমরা বার যাইতাম। বলে মিশরের বাদশার নাম লইসলাইনি? বলে না, আমরা নাম জিজ্ঞাসা করছি না। বলে আবার যখন যাইবা বাদশার তুমি তার নাম লইয়াইও। খেয়াল করছো নিমা? নাম লইয়াইও। পরবর্তীতে আবার গেলা বাইয়া গিয়া আনলে, ও সময় কইলা আমরা আব্বা কইছন আপনার নাম কইতা? বলে আমার নাম তোমাদের আব্বারে গিয়া কইয়ে ইউসুফ।
তোমার তানোর আব্বার নাম কিতা বলে আমদার বাব্বার নাম হইল ইয়াকুব। তখন ইসুর ভাই এন্তরে পরিচয় দিছেন না, ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। এই মুহূর্তে যদি পরিচয় দেওয়ার যদি লাগি তাহলে হয়তো আমার ভাইয়ের অন্যরকম মেজাজ ঘুরি যাইতে পারে, যার কারণে জাপকা গিয়ে আমার ভাইয়ের নিশ্চয় আহেরে হায় ইসুফ এখান দিলা কইলা আমার বাবা অগণ পর্যন্ত জমিন জীবিত আছেন। আর ইয়াকুব এখান দিলা আল্লাহর দরবার হয়, আল্লাহ আমার ইসুফরে একটা বার আমার কুলে ঘুরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া বাইনতে গিয়া কইলা আব্বা এই মিশরের বাদশার নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। বাবা যেমনে শুনছেন শোনা মাত্র খান্দন আরম্ভ করছেন, কইছেন রে আওলাদ হল আমার ধারণা আমার বিশ্বাস আমার ছেলে ইউসুফ এখনো পর্যন্ত জমিনও বাকি আছে। বাইনতে আস্তে আস্তে হাসিলা হইলা বাইরে কোন আমল কুয়াত ফালাইলাম, আর আজকে বাবা কইত্রা বলে আবতান ছেলে বুঝি নখন জমিন জিন্দা আছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়াটা করার পরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে বাবার সঙ্গে মিলাইয়া দিছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, কারণ সাধারণ দিন না। মুহররমের 10 তারিখ আশুরার দিন কোন যদি বন্ধ হলে এতিম বাচ্চান্তর যদি মাথার মধ্যে যদি হাত রাখে, মায়া করিয়া যদি সে হাত রাখে, দয়ার নজরে যদি হাত রাখে, সওয়াবের উদ্দেশ্য যদি হাত রাখে, আল্লাহর বান্দা আপনার হাতের নিচে যত গাছা চুল পড়ব ততটুক সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ এতিমগুলোর মাথা আতাইয়া দিবা, এতিমগুলোর মাথা আতাইয়া দিবা। ভাই মুসলমানের জন্য আমি মূল বিষয়ের মধ্যে যেন আলোচনা যায় আবার গুড়িত আমি যেন আয়াতে করিমা পড়িলাম, ইব্রাহিম নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম, তারপরে হযরতে ইউসুফ নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম। তার উদ্দেশ্যটা কিটা, মূল করণীয় কি আমরা করাটা কিটা, জানাটা কিটা। কারণ ইয়াত আছে কি আল্লাহ বড় বড় নবী অগলরে পরীক্ষা করছেন, এর লাগি 1-2 জন নবীর জীবনী সামান্য আমি তুলিয়া ধরলাম। সারা হইলে প্রচুর সময় লাগবো। আমরা জানিয়া রাখতাম আমরা আখিরি জবানার নবীর উম্মত বলে আমাদের নবীরে আল্লাহ পরীক্ষা করছেন নি বলে, হ্যাঁ আমরার নবীরে আল্লাহ বড় বড় আরো পরীক্ষা করছেন। পরীক্ষা না রাসূলুল্লাহর ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা, এটা একটা পরীক্ষা না কোন যায়। নবীয়ে মেয়ে সন্তান জীবিত রইছেন, জিন্দা রইছেন, কিন্তু আল্লাহর রসুলে তার ছেলে সন্তান জমিন থেকে হারাই দিল, আল্লাহ নিলা গিয়া কত বড় দুঃখ নানি পঞ্চায়। জন্মের ঘরে তার বাবার চক্ষুর দ্বারা তার নিজে দেখলা না, কত বড় মনে একটি দুঃখ। আল্লাহর রসুল আল্লাহ কত রকমের পরীক্ষা করছো, যার কারণে আল্লাহর বন্দেগান ইনু আমরা যত আইসি আজকে সাপ বাড়ে কত কত দুঃখ লই আইস। বাবা আপনি আপনার খেয়ার মন থাকতে পারে পরিবার নিয়ে কষ্ট করডা, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন, সবরের যাজা হইয়া থাকছে গিয়ে আলাদা। খেয়া হয়তো অভাবের কারণে কষ্ট করডা, আপনি নমাজ পড়েন সঠিকভাবে, আল্লাহর কালাম কুরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন। তিলাওয়াত করলে আল্লাহ বড় কুশল রাজির বন্দার প্রতি। যত সময় পর্যন্ত নবীজি ফরমায় কুরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আমার বন্ধ হল, তখন সে হালেকে জানিয়া রাখক আল্লাহর সঙ্গে কথাবার্তা করে। সুবহানাল্লাহ। কুরআন কেন আল্লাহর কালাম নানি, আল্লাহর ভাষা, আরবি ভাষা, আল্লাহর মাত। যত সময় কুরআন তিলাওয়াতের মধ্যে থাকবো বন্দা, তত সময় নবীজি কইত্রা সে মনোহরক হালেকে আল্লাহর লগে মাথো আছে। সুবহানাল্লাহ। এর লাগি কোরআন শরীফের মধ্যে 5টা সূরা 6টা সূরা সম্পর্কে আমরা তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন। যদি পারেন আপনার জীবনের মধ্যে 6টা সূরারে আপনারা তিলাওয়াত করেন, 6টা পারেন না 5টা করক, 5টা পারেন না তবে নিম্নতম 3টা সূরারে কায়েম করিয়া তিলাওয়াত করেন। হাফিজ চাপ যারা তাদের কোনো অসুবিধা নাই, পারবা। আলিম হলে কম বেশ পারবা। আমরা যারা সাধারণ মানুষ আছি বাবা, আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাইয়া, খেত কৃষি করিয়া আমরা খাইয়া, গাড়ি চালাইয়া আমরা খাইয়া, দিনের বেলা সারাদিন ব্যস্ততায় থাকি আমরা সম্ভব নাই।
কিন্তু সকাল আর বিকাল বেলা দুইটা টাইমে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই। এর জন্য সকালবেলা আপনারা যদি পারেন তাহলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। সকালবেলা সূরা ইয়াসিন শরীফ সারায় তিলাওয়াত করুন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দেয়। বুঝবাইতরা সূরা ইয়াসিন শরীফ হইল গিয়া কোরআনের কলব। কলব আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন। وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرات أو كما قال عليه الصلاة والسلام। رسول الله فرمان কোরআনের জেলা কলব আছে তেমনি ভাবে তোমাদের জেলা কলব আছে কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। যারা সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করবা তাদের আমলনামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। 2 নম্বরে জোহরের নামাজের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা ফাতিহা এই দুইটা সূরা যারা তিলাওয়াত করবা সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন। ও যুবক ভাইরা জীবনে বহুত আপনার আশা আছে। আশা আছেন না যুবক ভাইদের? গাড়ি লইতে বাইক লইতে, তবে বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সার লাগু লাগাই বুঝাইছে ওদের বড় সাইলেন্সার একটু লাগাইয়া বেশি আওয়াজ ভরে নেন। আল্লাহর দয়া বুতা লাগাইও না খালি গায় আল্লাহ। কিছু ভাইয়ান যুবক ভাইয়ানকে দেখছি বাইক চালান খুব দ্রুত গতিতে চালান। ভাই আপনার লাইফ আছে, আপনার মূল্য আছে, আপনার জীবনকে আপনি মূল্য দেন। বাইক চালাইতে নর্মালিটি চালাও, বাইক চালাইতে মাথায় সেই বেরাখন আপনি হেলমেট ব্যবহার করেন দে ভাই। যার জন্য আল্লাহর বান্দাগান বাইক চালাইতে সময় বড় ফাটা সাইলেন্সার এগুলো লাগাইবা না। এগুলো লাগাইলে কিতা হয় মানুষে বড় নিন্দা করন। নিন্দা করেন নিনা না কোন যায় মানুষে বড় খারাপ পায় বলবে হার ছেলে যার কি বুঝায় রে ভাই দিদি হইবেন না কোন যায়। আল্লাহকে ওয়াস্তে গুতা লাগাই না। জীবনের দ্বন্দ্বৌলতর দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, বাইরে আপনার জীবনে সূরা রহমান তিলাওয়াত করুন, মনের আশা আল্লাহ পূর্ণ করবা। 2 নম্বরে আয়াত আছে বাইরে সূরা